এই মাসটা শয়তান বড় উঠে পড়ে লেগে যায়। কেন? যেহেতু আমরা জেনেছিলাম রমজান মাসে আল্লাহ বড় শয়তানকে ওয়াসুলসিলাতি শায়াতিন, বড় শয়তানটাকে আল্লাহ শিকল দিয়ে আটকে দেয়। শুধুমাত্র মানুষের ভিতরের নফস শয়তানটাই রমজান মাসে থাকে, আর বাহিরের ইবলিশ শয়তান রমজান মাসে থাকে না। ওই এক মাস যদি আপনি কোনো পাখিকে আটকে রাখেন, এক মাস যদি আপনি কোনো মানুষকে বন্দি করে রাখেন, এক মাস যখন আমাদের বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে খুব কঠিন রুলসের মধ্যে চলে, ওই মাদ্রাসার গণ্ডি বের হলে অথবা ওই খাঁচার ভিতর থেকে পাখিটা বের হলে সেটা অন্য পাখির তুলনায় বেশি উড়াউড়ি করে, ঠিক কিনা? ঠিক কিনা? তো ঠিক এমনিভাবে রমজান মাসে বড় শয়তানকে আটকে রাখার কারণে ওই বড় শয়তান যখন ছাড়া পায়, অন্য মাসগুলোতে শয়তান যতটা না বেশি শয়তানি করে, তার চেয়ে বেশি শয়তানি সে শুরু করে এই চাঁদ উঠার সাথে সাথে, ঠিক কিনা? এজন্যই দেখা যায় যে রমজানের চাঁদ বিদায় নিল, আর যখনই ঈদের চাঁদ আসলো, গোটা মাসে যা কামাই করেছে সব ওই এক রাতেই বিলীন করে দেয়, আছে না নাই? তার পরবর্তী দিন থেকে শুরু হয় নির্লজ্জতা, বেহায়াপনা, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের কন্যাকে সুন্দরী রূপসীর মতো সাজায়া হাতে ধরে ধরে রাস্তায় হাঁটা, বিভিন্ন রকমভাবে প্রদর্শনী করা, মানুষকে দেখানো। এই যে কাজগুলো, মহিলারা সাজবে, অবশ্যই সাজবে, সাজগোজ মহিলাদের জন্যই, কিন্তু ইনাকে আবার দেখানোর জন্যই নিজের জামাই, নিজের বড় ভাই, নিজের বাবা নিয়ে নিয়ে বাহিরে ঘুরতেছেন, এটা কিন্তু মহিলাদের জন্য না, বরঞ্চ মহিলারা সাজবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, মুহরিমের জন্য, অন্যকে দেখানোর জন্য নয়। তো একদিকে শয়তানি শুরু হলো। দ্বিতীয় নাম্বার, চান রাত, আজকে কিছু না খেলেই হয় না, কিছু রকমের উল্টাপাল্টা পানি, শরাব, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য খাওয়া শুরু হয়ে গেল। অন্যদিকে শয়তানি শুরু হলো বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে। আরেকদিকে শয়তানি শুরু হলো, আপনি খেলার আয়োজন করেছিলেন, ভালো কথা, এটা সুন্দর, নিজেদের মাঝখানে নিজের তৃপ্তি, আত্মতৃপ্তি, শারীরিক ব্যায়াম, পাশাপাশি মনের উৎফুল্লতার জন্য বলে যে না, খেলা জমবো না, একটা বক্স লাগাও সাথে, 4 মারলে 6 মারলে যেন বক্সের মধ্যে একটা ডিজে গান লাগানো যায়, ঠিক না? তো এইভাবে একটার পরে একটা, একটার পরে একটা শয়তানি আরম্ভ হয়ে গেল, যেটা গোটা মাস বন্ধ ছিল, কারণ বড় শয়তানটাকে আটকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যাই হোক, এই মাসটা, শাওয়াল মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা গোটা মাসে কি প্র্যাকটিস করেছি, কি শিখেছি, এটার জবাবদিহিতা নেওয়ার জন্য, ঠিক না? 4 ধরনের মানুষ হতে পারে আমাদের মাঝখানে, যারা রমজান থেকে এই পর্যন্ত এসে নিজের মাঝখানে পরিবর্তন আনতে পেরেছে কি পারে নাই তা যাচাই করতে পারবে। 1 নাম্বার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ঈদের দিনে আমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি কি করি নাই? 1 প্রশ্নের উত্তরে আপনার রমজানের শিক্ষা আপনি পেয়ে যাবেন। 1 প্রশ্নের ভিতরে আপনি আপনার রমজানের শিক্ষা পেয়ে যাচ্ছেন, কারণ রমজানে আপনি চেষ্টা করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখন রমজানের পরের দিনে, ঈদের দিন আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কি করেন নাই? যদি প্রশ্নের উত্তর আসে হ্যাঁ করেছি, তাহলে রমজান আপনাকে শিক্ষা দিয়েছে, রমজান থেকে আপনি শিক্ষা নিতে পেরেছেন। যদি প্রশ্ন হয় যে না পারি নাই, তাহলে আপনি রমজান থেকে শিক্ষা নিতে পারেন না। 2 নম্বর, আপনি প্রশ্ন করেন ঈদের খুশিতে আপনি কোনো হারাম কাজ করেছেন কি না? বুঝেন নাই আমার কথা? ঈদের খুশিতে আপনি কোনো হারাম কাজ করেছেন কি না? বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, মুভি দেখার জন্য নিজের পরিবারকে নিয়ে সিনেমা কমপ্লেক্সের মধ্যে যাওয়া, অথবা নিজের যেভাবে গুনাহের কাজ হয় আমরা সবাই জানি কিন্তু মানি না, ঠিক না? জানে না এরকম কেউ নাই।
তাহলে আপনাকে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি রমজান শেষ হওয়ার পরেই ঈদের দিনে কোনো গুনাহের কাজ অর্থাৎ হারাম কাজ, সাধারণ গুনাহ না, হারাম কাজ করেছি কি করি নাই? যদি দেখেন যে না, আপনি ঈদের দিনেই হারাম কাজ করেছেন, তাহলে একদিন, গোটা 1 মাসের প্রশিক্ষণ থেকে আপনি একদিনের শিক্ষাও নিতে পারেন নাই। 3 নম্বর, আপনি নিজেকে প্রশ্ন করেন যে ঈদ উপলক্ষে আমি ফ্রি মিক্সিং যেটাকে বলা হয়, আমাদের ভার্সিটির লেভেলে যারা আছে তারা বলে বন্ধুত্ব, নারী পুরুষ বন্ধুত্ব হতেই পারে, কিন্তু তাদের ভার্সিটির কিতাবেই লেখা থাকে যে নারী পুরুষ কখনো বন্ধু থাকে না। আমাদের হুজুররা লেখে নাই, তারাই বই লিখেছে, তারাই যাকে খুব বেশি সাপোর্ট করে ওনারাই লিখে দিয়ে গেছেন। যদি বলেন যে হুমায়ুন একদম একেবারে নাস্তিক টাইপের লোক ছিল, সে নিজেও লিখেছে নারী পুরুষ কোনোদিন বন্ধু হিসেবে থাকতে পারে না। যদি বলেন আপনি আরও ভালো স্কলার, আপনি শেক্সপিয়ারের বই পড়েন, উনিও লিখেছেন যে নারী পুরুষ আসলে বন্ধু হতে পারে না। বলে তাহলে কি হয়? সামান্য সময় তারা বন্ধুত্বের মতো আচরণ করে, কিন্তু সুযোগ পেলেই কেউ কারো শরীরে হাত দেয়, সুযোগ পেলেই তাকে নিয়ে খারাপ কোনো চিন্তা এবং কল্পনা মনে মনে শুরু করে দেয়, ঠিক না? এজন্য আপনি কি রমজানের পরেই ফ্রি মিক্সিং, বিনোদনের নাম দিয়ে নারী পুরুষের সফর এগুলো করেছেন কি করেন নাই, কিংবা করার প্রস্তুতি নিয়েছেন কিনা? যদি নিয়ে থাকেন তাহলে গোটা 1 মাসের প্রশিক্ষণ থেকে আপনি কিছুই শিখতে পারেন না। তারপরে সর্বশেষ আপনি যদি চিন্তা করেন, অসংখ্য আলোচনা এখানে ছিল, ওদিকে আমি যাব না। আপনি যদি চিন্তা করেন যে আপনি রমজানের আগে আপনার ধরন কি ছিল, রমজানের আগে আপনার চরিত্র কি ছিল, রমজানের আগে কি আপনি গরিবকে দেখলে মনে মায়া লাগতো কিনা, রমজানের আগে কি আপনার মিথ্যা বলার সময় জবানে বাজতো কিনা, রমজানের আগে আপনার হারামের প্রতি কোন ধরনের দিক নির্দেশনা ছিল, অর্থাৎ রমজানের পূর্বে আপনার কি পরিচয় ছিল, রমজানের পরে গোটা মাস ট্রেনিং যে আপনি দিলেন যে রমজানে ঝগড়া করব না, কারণ রমজানে গালি দেব না, রমজানে হারাম খাবো না, রমজানে বেপর্দা নারীর সাথে চলবো না, রমজানের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজে আদায় করব, রমজানে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ব, রমজানে যে রুটিন আপনার ছিল ওই রুটিনের পরে রমজান শেষে যখন শাওয়ালের চাঁদ এসেছে, রমজান থেকে কিছু আমল আপনি নিজের কাছে রাখতে পেরেছেন কি পারেন নাই? যদি দেখেন যে না, রমজানের আগে আমি যা ছিলাম রমজানের পরেও আমি তাই, তাহলে ওই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকির ট্রেনিং এ আমি আর আপনি ফেল, ঠিক না? কারণ রমজান মাস ট্রেনিং এর মাস, ঠিক না? ঘোষণা কার? আওয়াজ দেন কার? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা তো তুমি না খেয়ে থাকার জন্য দেই নাই, রোজার নামাজ তো তুমি টুপি মাথায় দিবে এই জন্য দেই নাই, এগুলো তো তোমার আদব ছিল, এগুলো তুমি মুমিনের চরিত্র ছিল। রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পেরেছো কি পারো নাই, সেটা তোমাকে ট্রেনিং দেওয়ানোর জন্য, মুমিনের আচরণ শিখানোর জন্য, ইসলাম ধর্মে আসার পরে তোমার চরিত্র কিরকম থাকবে সেটা শিখানোর জন্য। যদি রমজানের আগে আর পরে তুমি সেই আগের মতোই হও, তাহলে তুমি ট্রেনিংয়ে ফেল, তুমি আসলে রমজান থেকে কিছুই শিখতে পারো নাই। সুতরাং রমজানের পরে আমাদের কিছু করণীয় আছে না নাই? রমজানের পরে আমাদের করণীয় কি? আজকে আমার আলোচ্য বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। মুমিন বান্দা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, ঈমানদার দাবি করার পরেই তোমার কাজ হলো আমলে সলেহা করা, ভালো কাজ করা। আর ভালো কাজ কতক্ষণ করবে? শুধু কি 1 মাস, শুধু কি 1 দিন? না না,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বরঞ্চ কিয়ামতের পূর্ব দিন আসা পর্যন্ত, তোমার রবের ডাক আসা পর্যন্ত, কারো কারো মধ্যে হলো তোমার জন্য যে নির্ধারিত হায়াত অর্থাৎ তোমার মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত রবের অনুসরণ, রবের দেওয়া নির্দেশনা মেনে চলাই হলো মুমিনের জন্য কর্তব্য। মুমিন যদি দাবি করো তাহলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা তা'তিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগের দিন পর্যন্ত তোমার কাজ হবে নেক কাজগুলো ধরে রাখা, নেক কাজগুলো জারি রাখা, নেক কাজের মধ্যে থাকা, ঠিক না? এজন্য নেক কাজ আপনি কিভাবে ধরে রাখবেন? রমজানে আপনি অনেক নফল করেছিলেন, নফলগুলো এখন আর করছেন না। চেষ্টা করতে হবে সেখান থেকে দুই একটা নফল যেন নিজের জন্য ঠিক করা যায়। আমি এই বছরের রমজান থেকেই একটা শিক্ষাও যদি ধরে রাখতে পারি, সামনের বছর আমার জন্য আরেকটা শিক্ষা বাড়বে, ঠিক না? আজকে আমরা আলোচনা করব নফল রোজা নিয়ে। নফল রোজা অর্থাৎ রমজান তো ফরজ রোজা ছিল, ঠিক না? রমজান ফরজ ছিল, আবশ্যক ছিল। এই রমজানের রোজার বাহিরেও আমাদের জন্য কিছু রোজা রয়েছে, ওই রোজাগুলো নিয়ে। রমজানের পরবর্তী আমলের প্রথম আমল হলো রমজান থেকে কোনো শিক্ষাকে ধরে রাখা। রমজানের শিক্ষা থেকে নেওয়ার পরে দ্বিতীয় আমল হলো রমজানে আমাদের যাদের কোনো রোজা কাজা হয়েছে, কাজা হয়েছে না অনেকের? স্বাভাবিকভাবে মহিলাদের তো কাজা একেবারে আবশ্যক, ওদের কাজা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগও দেওয়া হয়েছে। তাদের জন্য বিধান হলো তারা এই রমজানের পরবর্তীতে কাজা রোজাগুলো আদায় করবে। অথবা আমি আর আপনি সফরে ছিলাম, কেউ সফরের জন্য গিয়েছি 70 মাইলের দূরে, সফরে থাকাকালীন অবস্থায় রোজা ভঙ্গ করা জায়েজ আছে, রাখতে পারলে উত্তম, না রাখলে কোনো আপনাকে গুনাহগার করা হবে না। তো ওই সফরের রোজাটা আপনাকে রেখে দিতে হবে। হতে পারে রোজা চলাকালীন সময় হঠাৎ করে আপনার অসুস্থতা চলে এসেছে, অসুস্থতার কারণে আপনি কোনো একটা রোজা ভেঙে ফেলেছেন, ওই রোজাটা আপনাকে রেখে দিতে হবে। যে কোনো কারণগত অর্থাৎ যেই সমস্ত কারণে রোজা ভঙ্গ করা জায়েজ, এই সমস্ত কারণে যেই রোজাগুলো আমরা ভঙ্গ করেছি, রমজান শেষ হয়ে গেলে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব ওই কাজা রোজাগুলো আদায় করে দেওয়া, ঠিক না? যত দ্রুত সম্ভব, কারণ সময় চলে গেলে ওই আগ্রহ আর থাকবে না। এজন্য রমজানের পরবর্তীতে আপনাকে কাজা রোজাগুলো আদায় করে দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, কাজা রোজা কি শাওয়াল মাসেই রাখতে হবে? না, আপনার জন্য গোটা বছর সুযোগ আছে। সুযোগ থাকলেও আপনার উচিত হবে যতটা সম্ভব তাড়াতাড়ি করা, ঠিক কিনা? কেমন সুযোগ? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপরে রমজানের যেই রোজাগুলো কাজা হয়ে যেত নারীত্বের কারণে, মহিলা হওয়ার কারণে, রমজানে আমার যেই রোজাগুলো কাজা হয়ে যেত, আমি এই রোজাগুলো রাখার সময় পেতাম না। এমন কি হতো যে আমি শাবান মাসে অর্থাৎ রমজানের আগের মাস, শবে বরাতের মাস, ওই মাসে গিয়ে আমি এই কাজা রোজাগুলো আদায় করতাম। তার মানে এই হাদিস প্রমাণ করে, বুখারী শরীফের 1950 নম্বর হাদিস, এই হাদিস প্রমাণ করে যে রমজানের পর থেকে শুরু করে রমজানের পূর্ব মাস পর্যন্ত কাজা রাখা জায়েজ আছে, তবে উত্তম হবে যত দ্রুত সম্ভব কাজা আদায় করে দেওয়া, ঠিক না? এরপরে আমার কাছে কি শাওয়াল মাসে বিশেষ 6টা রোজা আছে। শাওয়াল মাসের বিশেষ 6টা রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবাআহু সিত্তা মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে রমজান মাসে রোজা রাখলো, সুম্মা তাবাআহু সিত্তা মিন শাওয়াল, রমজানের রোজার পরে ওই ব্যক্তি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহার, ওই ব্যক্তিটা যেন গোটা বছর রোজার মধ্যে কাটাইলো। তাহলে শাওয়ালের এই 6 রোজার গুরুত্ব আছে, ঠিক না?
হাদিসে বুখারী, হাদিসে মুসলিম, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন সুম্মাত তাওবা, অর্থাৎ রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে যেন গোটা বছরই রোজার মধ্যে কাটাইল। কেমনে সেটার ব্যাপারে ইমামগণ অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা এই ব্যাখ্যার কথা শুনেছিলাম, কোন ইমাম এভাবে ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু আমালা বানি আদামা ইউদাইফু লাহু আশরু আমসালিহা, প্রত্যেক মুমিনের আমলগুলোকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। 30 রোজা রাখার দরুন সে 30কে 10 দিয়ে গুণ করলে সেটা 300 হয়, 6কে 10 দিয়ে গুণ করলে সেটা 60 হয়। আর আরবি চন্দ্রবর্ষ আসে 354 355 দিনে। এই দিক হিসাব করে অনেকে বলেছেন যেন ওই শাওয়ালের রোজা রাখা মানে 360 দিন রোজা রাখার অনুরূপ সওয়াব। সুবহানাল্লাহ। আবার অনেকে অন্যভাবেও নিয়েছেন, আমরা ব্যাখ্যাতে যাব না, সরাসরি হাদিসে রাসূল নবী বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো, এরপরে আর কোনো ব্যাখ্যার দরকার আছে? কারণ নবীজি জানাচ্ছেন কানা কা সিয়ামিদ দাহরি, ওই ব্যক্তি যে ব্যক্তি শাওয়ালে 6টা রোজা রাখে সে যেন সারা বছর রোজায় কাটাইল। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো ব্যাখ্যা আমাদের প্রয়োজন, তবে যদিও ব্যাখ্যা করেছেন আমরা জানলাম, তবে নবীজির হাদিস একেবারে বিনা সন্দেহে বিশ্বাস করতে হবে, ঠিক না? প্রশ্ন আসবে একটা, কি প্রশ্ন? একজন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর গত রমজানে, অর্থাৎ এই যে রমজান মাস গেল, রমজান মাসে আমি অসুস্থ ছিলাম অথবা মেইলি কারণে আমি আমার কিছু রোজা রাখতে পারি নাই, আমি সফরের মধ্যে ছিলাম, ওই সফরে থাকার ধরুন আমি কয়েকটা রোজা ছেড়ে দিতে হয়েছে। এখন আমার প্রশ্ন হলো আমি কি আগে কাজা রোজা আদায় করব নাকি আগে শাওয়ালের 6 রোজা আদায় করব? প্রশ্ন আসে কিনা? আমি কি আগে কাজা রোজাটা আদায় করব নাকি শাওয়ালের 6 রোজা আদায় করব? এই প্রশ্নের উত্তর কি হবে? দেখেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 2টা দলে বিভক্ত হয়েছে ইমামগণ। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় আইম্মায়ে কেরাম, মুফতি যারা রয়েছেন তারা 2টা ভাগে ভাগ হয়েছে। 2 ভাগের সবচেয়ে বড় ভাগ, সবচেয়ে বড় দল জমহুর ফুকাহায়ে কেরাম যারা রয়েছেন, বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের মাযহাবের ইমামদের মত হলো সে রমজান মাসে যেই রোজাগুলো কাজা হয়েছে ওই কাজা রোজাগুলো আদায়ের আগে শাওয়ালের রোজা আদায় করতে পারবে। কাজা রোজা আদায়ের আগে শাওয়ালের রোজা আদায় করতে পারবে, তবে উত্তম হবে আগে কাজা করা, তারপরে শাওয়ালের রোজা রাখা। কঠোরতা করেছেন আরেক দল, অন্য দল বলেছেন না, কখনোই হবে না, আগে কাজা রোজা আদায় করবে তারপরে শাওয়ালের রোজা রাখবে। এটা হলো যারা কঠিন দল, এবং এদের সংখ্যা আছে, একেবারে কম নয়। এই মতের পক্ষেও ইমামদের একটা দল রয়েছে, কিন্তু আমাদের মাযহাবের ইমামদের ফতোয়া হলো সে করা জায়েজ আছে, অর্থাৎ শাওয়ালের রোজা কাজা রোজার আগে রাখা জায়েজ আছে, তবে উত্তম হবে আগে কাজা করা তারপরে শাওয়ালের রোজা রাখা। বুঝতে পেরেছেন? বুঝেছেন আপনারা আমি কি বলতে চাইলাম? তো এখানে এটার দলিলের পক্ষে কারা রয়েছে? দলিলের পক্ষে রয়েছে আল বাহারুর রায়েক কিতাবের লেখক, আর রদ্দুল মুখতার কিতাবের লেখক, এমনিভাবে আপনার আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি রাহিমাহুল্লাহ হেদায়া কিতাবের লেখক, একেবারে বড় বড় ফতোয়ার কিতাব যারা লিখেছেন তারা বলেছেন যে হ্যাঁ করতে পারবে। তবে আমাদের উত্তমটাই যাচাই করা উচিত, ঠিক কিনা? উত্তম কি আগে কাজা করা? উত্তম কি আগে কাজা করা তারপরে, কারণ আপনি ফরজ রোজা রাখেন নাই, কিছু ফরজ রোজা রয়ে গেছে, আপনি শাওয়ালের রোজা রাখতেছেন, তাহলে আপনার উচিত ছিল আগে ফরজটা আদায় করা। কিন্তু যদি আপনি আগে শাওয়াল রেখে ফেলেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, হবে না এরকম না, রোজা হয়ে যাবে, কারণ ইসলাম সহজ, ইসলাম কঠিন না। এবার আরেকজনের প্রশ্ন যে হুজুর শাওয়ালের 6 রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? প্রশ্ন আসে না?
যে শাওয়ালের এই 6 রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? এই দুইটা প্রশ্নই আমাকে করা হয়েছিল। তো এটার জবাব কি, এটার উত্তরেও সমস্ত ইমামরা একমত, এখানে কোনো ভিন্ন ভিন্ন মত নাই, সবাই একমত। শাওয়ালের 6 রোজা একসাথেও রাখা যাবে, ভেঙে ভেঙেও রাখা যাবে, কোনো বাধ্যবাধকতা নাই। বরঞ্চ শাওয়ালের চাঁদের মধ্যে হওয়াটা বাধ্য, অর্থাৎ এই মাসের মধ্যে হতে হবে। এই মাসের পরে আবার এই শাওয়ালের 6 রোজা এটা হবে না। কথা বলছেন? তাহলে এই মাসের মধ্যে হওয়াটা আবশ্যক। এখন আপনি ভেঙে ভেঙে একটার পরে একটা রাখবেন, একসাথে রাখবেন, কিভাবে রাখবেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাকে একটা সুন্দর পদ্ধতি দিতে পারি। সুন্দর পদ্ধতি কি, এটা আমি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেক মাসের আয়ামে 20 যেই 3 দিন, অর্থাৎ মাসের মাঝখান পূর্ণিমার চাঁদ যেই 3 দিন পর্যন্ত তোমরা দেখো, 13 তারিখ আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাসের আয়ামে 20 বলা হয়, আরবি 13, 14, 15, এই 3 দিন তোমরা রোজা রাখো। এই 3 দিন রোজা রাখা মানে পুরো মাস রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের রোজা আমাদের রাখতে হবে এই মাসে, ঠিক না? যদি আমরা ওই 3 দিনকে বাছাই করি তাহলে একসাথে 2টা ফজিলতের ভাগীদার হইলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু সালাতিন আয়ামি মিনাশ শাহরি সাওমু শাহরি কুল্লিহা। জেনে রাখো, সাওমুন সালাসাতিন আয়ামি মিনাশ শাহর, মাসের মধ্যে আয়ামে 20 অর্থাৎ মাসের মাঝখানের 3 দিন 13, 14, 15, এই 3 দিন রোজা রাখা পুরো মাস সাওমু শাহরি কুল্লিহি, গোটা মাস রোজা রাখার সমান সওয়াব। তাহলে আমরা শাওয়ালের রোজা যদি এই 3 দিনকে টার্গেট করি তাহলে একদিকে শাওয়ালের সওয়াব পেলাম, আর একদিকে ওই 3 দিন রোজা রাখার দরুন গোটা মাস রোজা রাখার সওয়াব পেলাম। সুবহানাল্লাহ। এরপরে এটা সহিহ মুসলিমের 1159 নম্বর হাদিস। আরেকটা সহজ পদ্ধতি আপনি নিতে পারেন। আমি বলছি না আপনাকে এভাবেই রাখতে হবে, আপনি যে কোনোভাবে রাখতে পারেন। আমি শুধু আপনাকে বরকত নেওয়ার জন্য কিছু দিক দেখাচ্ছি। আবার কিভাবে রাখতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই বৃহস্পতিবার আর সোমবার এই 2 দিন আল্লাহর দরবারে সাপ্তাহিক আমলনামা পাঠ করা হয়, পেশ করা হয়। সুবহানাল্লাহ। কি কি বার? বৃহস্পতিবার, সোমবার। বৃহস্পতিবার, এজন্য অনেক বুজুর্গ আছে এবং অনেক লোক আছে, অনেক সাধারণের মাঝখানেও পাবেন যারা সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখে, ঠিক কিনা? তো আপনি শাওয়ালের রোজা 6টা রাখবেন, একাধারে রাখলে আপনার ইচ্ছা। কিন্তু ওই যে বললাম 3 দিন, এই 3 দিনের সাথে আরেকটা ফজিলত আপনি নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাদু আমালু ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিসি ফাআহিব্বা আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। নিশ্চয়ই তুরাদু আমাল, আমলগুলো পেশ করা হয়, ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিসি, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমল পেশ করা হয়। ফাআহিব্বা আন ইউরাদা আমালি, আহিব্বা আমি ভালোবাসি, আন ইউরাদা আমালি আমার আমলগুলো আল্লাহর দরবারে এমনভাবে পেশ করা হোক, ওয়া আনা সাইমুন আমি তখন রোজাদার। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমল এমন সময় আল্লাহর কাছে গেল যখন আপনি কি রোজাদার। তাহলে রোজা অবস্থায় আপনার আমল আল্লাহর সামনে উপস্থিত হওয়া অন্য সময়ের তুলনায় দাম কম না বেশি? এই জন্য নবীজি বলেন যে আমি বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখা পছন্দ করি, কারণ এই 2 দিন আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। তাহলে আপনি গোটা শাওয়াল মাসের মধ্যে যদি চিন্তা করেন শুধু বৃহস্পতি আর সোম এই 2 দিন রোজা রাখবেন, তাহলেও গোটা মাসে আপনার এই 6 রোজা আদায় হয়ে যাবে। 2 দিকে লাভবান, একদিকে রোজা অবস্থায় আপনার আমল পেশ করা হচ্ছে, আর একদিকে ওই শাওয়ালের রোজার ধরুন আপনার আমল নামার মধ্যে গোটা বছরের রোজার সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন ছিল শাওয়ালের রোজা কি আমরা ধারাবাহিকভাবে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো? প্রশ্নের উত্তর হলো এটা আপনার ইচ্ছা।
আপনি ধারাবাহিকও রাখতে পারেন, আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন হলো মাসের মাঝখানের 3 দিন অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবেন, এই জন্য যে এই 3 দিন রোজা রাখলে গোটা মাস রোজা রাখার সওয়াব পাবেন। আর ওই বৃহস্পতি অথবা সোমবার বাছাই করে নেবেন, যে কোনো বৃহস্পতি সোমবার যদি বাছাই করে নেন তাহলে আপনার আমল নামাগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে গণনা করা হলো। সুবহানাল্লাহ। বাকিটা আপনার ইচ্ছা। এবার আসেন, বৃহস্পতি আর সোমবারের রোজার ব্যাপারে আরও অসংখ্য ফজিলতের কথা আছে। বিশেষ করে সোমবারে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, নবীজি কখনোই সোমবারের রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। সোমবারের রোজা নবীজি কখনোই ছাড়ে নাই। কেন? এর অন্যতম কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নী উলিদতু ফি, নিশ্চয়ই আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি, এই সোমবার দিন আমি পৃথিবীর জমিনে এসেছি। লাম ইয়াশকুরিল্লাহ, আর তিনি জানাচ্ছেন আমি কি আল্লাহর শুকর আদায় করব না? এই জন্য আমি এই সোমবার দিন রোজা রাখি, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সোমবারেই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সোমবারে রোজা রাখলে আপনি 3 দিন থেকে লাভবান হবেন। একদিকে নফল ইবাদত, একদিকে শাওয়ালের ইবাদত, আরেকদিকে আপনার আমলগুলো পেশ করা হচ্ছে রোজাদার অবস্থায়। আরেক দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বেলাদাত উপলক্ষে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনে খুশি হয়ে যে রোজা, ওই রোজা রাখার সওয়াব, অর্থাৎ আপনি একসাথে 4টা সওয়াবের অধিকার হবেন শুধুমাত্র এক সোমবারে রোজা রাখলে। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের কোনো একটা রোজা আপনি সোমবারে রাখেন, শাওয়ালের কোনো একটা রোজা আপনি সোমবারে রাখেন, তাহলে একাধারে অসংখ্য ফজিলতের ভাগীদার হবেন। আল্লাহ আমাদেরকে শাওয়ালের রোজা রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। আরাফার দিনে রোজা রাখা, আমি বলেছিলাম নফল রোজার কথা বলবো, এই জন্য বলছি আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু ইয়াউমাল আরাফা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমুল আরাফা, আরাফার দিনে রোজা রাখা, আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফফারা সানাত, আমি আশা করি এই দিনের একদিনের রোজার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন গণনা করবেন গুনাহের কাফফারা হিসেবে। গুনাহের কাফফারা কতদিন? ইউকাফফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, এটা যেন 1 বছর, যেই বছর চলে গেল ওই বছরের গুনাহ মাফ হলো, আর সামনে যেই বছর আসে নাই এখনো, পূর্ব আর পরবর্তী 2 বছরের ছোট ছোট গুনাহের কাফফারা হয়ে গেল। এখানে কিন্তু একটা জটিল সমীকরণ আছে, অর্থাৎ আপনার যেই বছর চলে গেছে ওই বছরের গুনাহ আল্লাহ মাফ করলেন, বুঝলাম, কিন্তু নবীজি বলতেছেন আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, যেই বছর চলে গেছে ওই বছরের গুনাহ তো আল্লাহ মাফ করবেন, কিন্তু যেটা এখনো আসে নাই, ক্বাবলা এখনো আসে নাই, ওই বছর আপনি কি কি গুনাহ করবেন না করবেন, এখনো তো গুনাহ করেনই নাই। গুনাহ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন সে যদি জীবিত থাকে ওই বছরের যে ছোট ছোট গুনাহগুলো হবে, ওই বছরের সমস্ত গুনাহের কাফফারা, গুনাহের জরিমানা হিসেবে এই একটা রোজাকে আল্লাহ গণনা করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজার কত ফজিলত! 1 বছর গত হয়ে যাওয়া, 1 বছর সামনে আসা। আর যদি কেউ ইন্তেকাল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেছেন তাহলে ওই বছরের, গোটা বছরের রোজার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আরাফার দিন, আরাফার দিন বুঝেন তো? আরাফার দিন কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। আরাফার দিন কোন দিন বলেন না, কোন দিন? হ্যাঁ, এটা আরাফার দিন। আরাফার ময়দানে যখন হাজিরা সমবেত হয়, ওই আরাফার দিনে রোজা রাখার এই ফজিলত, 1 বছর পূর্বের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। কাফফারা আদায় করি না আমরা? কাফফারা আদায় করা।
আশুরার রোজা দেখেন, আশুরার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ ওই আশুরার দিনের রোজা রাখার দরুন আল্লাহ তাআলা বিগত বছরগুলোর সগীরা গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো সরাসরি গুনাহ মাফের কথা আল্লাহ কোরআন হাদিস বলেছেন এগুলো হলো ছোট গুনাহ, সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ আর বান্দার হক, এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কবিরা গুনাহ আমলের দ্বারা ক্ষমা হয় না, আর বান্দার হক কোনো আমল দিয়ে মুছে যায় না। বান্দার হক বান্দা থেকে ক্ষমা নিতে হবে, আর কবিরা গুনাহ এমন কিছু বিশেষ আমল আছে যেগুলো দিয়ে সগীরায় রূপান্তরিত হয়, আর পরবর্তী আমল দিয়ে ওই সগীরা গুনাহগুলোকে আল্লাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। কবিরা গুনার জন্য তাওবা করতে হয়, অথবা সাই করা, তাওয়াফ করা, রমজানের রাতের বেলায় কিয়ামুল লাইল করা, এগুলোর দ্বারা আল্লাহ বড় বড় গুনাহগুলোকে সগীরা গুনায় রূপান্তরিত করে দেয়। পরে অন্য কোনো আমলের দ্বারা এগুলো আল্লাহ মুছে দেয়, কারণ আল্লাহ চায় না তার কোনো বান্দা জাহান্নামে যাক। কিন্তু বান্দার হক, এই যে আপনি পড়তেছেন আইয়াহতাসাবা ইউকাফফারাল্লাহু, আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, এর অর্থ আরেকজনের টাকা নিয়ে মাইরা দিচ্ছেন, আল্লাহ ওইটাও মাফ করে দিবে? হ্যাঁ, আরেকজনের জমিনের উপরে ফসল লাগাই দিচ্ছেন, আপনি খুঁটি মারে দিচ্ছেন, লাইল কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকে গেছেন, ওটাও কি আল্লাহ মাফ করে দেবে? এটা না। কথা বুঝছেন?